আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নরসিংদী ৫ আসনে জমজমাট লড়াইয়ের আভাস, ভোটের মাঠে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থী। দুর্গমচরে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কা। সাতক্ষীরায় বড় মৌসুমে নকল ৬.৫ লাখ বাজার, বেপরোয়া ভেজাল কারবারিরা। গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষের সঞ্চয় আত্মসাৎ। সমবায় সমিতির আড়ালে প্রতারণা, লাপাত্তা প্রতারক চক্র। আমার নিজের ৪০,০০০ টাকা নিচ্ছে, নিয়ে বলছে যে তোমার ৩ লাখ টাকা দেবো। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ালো ইসলামী আন্দোলন। ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। বিকেলে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। সেখানে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত ইসলামের পথ থেকে সরে যাওয়ায় ১১ দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠকে দলটি প্রচলিত আইনে দেশ পরিচালনার ওয়াদা করেছে। তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন কাজ করছে, ফলে এটি জামায়াতের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, এমনটাও উল্লেখ করেন তিনি। বলেন, যার অর্থ দ্বারাই সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ৩ দশক ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত নরসিংদী ৫ সংসদীয় আসন। আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল। শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সহসভাপতি। দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয় তার। অন্যদিকে দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন প্রার্থী। ব্রহ্মপুত্র, মেঘনা ও আড়িয়াল খাঁ বেষ্টিত রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী ৫ সংসদীয় আসন। ভোটার সংখ্যা ও আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড় আসন এটি। ১৯৯৬ সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ দশকের ইতিহাস নতুন করে লিখতে চায় ভোটের মাঠে সক্রিয় থাকা দলগুলো। এই আসনে ধানের শীষের প্রার্থী আশরাফুদ্দিন বকুল। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন জামাল আহমেদ চৌধুরী। দল থেকে বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। ১২ তারিখে আগ পর্যন্ত সরকার এই নির্বাচনে যাওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি করা, সেটা আজকে যেহেতু আমি দেখি আজকে পর্যন্ত ভালো আছে। যদি সামনে আরও ভালো হয় তার আরও ভালো। যতই বা আইনের শাসনের ক্ষেত্রে যতই সুন্দর পরিবেশ হবে, তত কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে এবং সেন্টারমুখী হবে। দল যদি আমাকে বহিষ্কার করে, আমি তো স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমি মাঠে থাকবো, ইনশাল্লাহ ইলেকশন করব। এটা আমার লাস্ট ডিসিশন। আর দলের প্রতি আমার আস্থা আছে। ইসলামী আন্দোলনের প্রার্থীর অভিযোগ, রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তার। কিছু গুটি কয়েক মানুষ তারা রায়পুরার অবস্থাটাকে সবসময় আপনারা দেখেছি প্রতিকূল করে রাখে, তারা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রাখে নানাভাবে। তো এই পরিস্থিতিতে মানুষ এখানে বিপর্যস্ত। আমরা চাই যে আনন্দ মুখরিত হয়ে আমরা যেন ভোট দিতে পারি, এরকম পরিবেশ যেন সরকার সৃষ্টি করে। এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করব এবং আমার বিশ্বাস যে আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। নরসিংদী ৫ আসনে মোট ভোটার ৪,৯৪,৬৫১ জন।
কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ 2টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গত রাত 2টার সময় মুরাদনগরের একটি পরিত্যক্ত ডোবা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে র্যাব 11 সদস্যরা। এর মধ্যে একটি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুটকৃত পুলিশের চাইনিজ রাইফেল। র্যাব কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মুরাদনগরে অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশের ডোবা থেকে স্কচ টেপ মোড়ানো 2টি অস্ত্র উদ্ধার করা হয়। আমরা বুঝতে পেরেছি যে এটি হাইওয়ে থানারই হারানো একটি অস্ত্র। যেহেতু থানা লুট হয়েছে, অনেক থানাতে অনেক অস্ত্র থাকে যেগুলো সন্ত্রাসীদের আলামত হিসেবে রাখা হয়, সেই অস্ত্রের যে কোনো একটি অস্ত্র হতে পারে। পবিত্র শবে মেরাজ আজ। হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি। আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত। এই রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায় সহ ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সকালে নাটোর শহরতলির আমহাটি এলাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সকল ধর্মের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় ছিলেন খালেদা জিয়া। সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি। যখনই বিএনপি ক্ষমতা এসছে তখনই সংখ্যালঘুদের উপর যেন কোনো হামলা, মামলা, আক্রমণ না হয়, এইটাই নিশ্চিত করেছে। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় নেত্রকোনা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে খুলনায় নাগরিক সেবা বাংলাদেশ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ফয়েজ আহমেদ বলেন, নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্ল্যাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় নাগরিক সেবার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মনোবৃত্তি নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানান ফয়েজ আহমদ। ব্যক্তি নাগরিক তার অনেক গোপনীয় সংবেদনশীল তথ্য আপনার কাছে দেয়। এই তথ্যের নিরাপত্তা রক্ষা করা, এটা আপনার জন্য আমানত। এই আমানত যদি রক্ষা করতে পারেন তাহলে আপনারা মানুষের আস্থা তৈরি করতে পারবেন।